من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে শুভেচ্ছামূলক বক্তব্য রাখছেন মুফাজ্জল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব জনাব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের নিসবতে যেটা সবথেকে বড় নিসবত, সবথেকে বড় একটা সম্পর্ক যে কোরআনের সম্পর্ক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের নিসবতে আমাদেরকে একত্রিত করছেন। এখানে আমরা কেউ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা কোরআন যারা আমরা শিখছি আরো কিভাবে সুন্দর থেকে সুন্দর তেলাওয়াত আমরা করতে পারি, আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে তালেবে ইলমদেরকে কোরআন বেশি থেকে বেশি সুন্দরভাবে শিখাইতে পারি, সেই প্রস্তুতি গ্রহণের জন্য, সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তো এই জন্য আমাদের এই একত্রিত হওয়া, আমাদের আশা অনেক বড় একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আসছি সে উদ্দেশ্য পরিপূর্ণভাবে এখান থেকে আমরা যেন অর্জন করে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসলে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কোরআনে কারীম সম্পর্কে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা অনেক ফাজাইল, অনেক মর্যাদা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে বর্ণনা করছেন। এখন যেহেতু গরমের দিন, ওই আলোচনার দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, আপনারা যে গরমের মধ্যে অনেক কষ্ট মুজাহাদা করে আসছেন, আসলে দুনিয়াতে কেউ কিছু পাইতে গেলে তার কষ্ট এবং মুজাহিদা করা লাগে। কষ্ট ছাড়া কেউ দুনিয়াতে কোনো কিছু হাসিল করতে পারে নাই, পারবেও না। এই জন্য আপনারা যে এখানে কষ্ট করতে আসছেন, একেবারে আজম করবেন যে আমরা একেবারে কোর্সের শেষ পর্যন্ত যত বাধা বিপত্তি আসুক, যত ধরনের পরীক্ষা আসুক, সব পরীক্ষাকে আমরা ডিঙ্গায়া আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। আর একটা কথা মনে রাখবেন,
মানুষ বড় হওয়ার জন্য তাকে সর্বপ্রথম যে জিনিস করতে হয়, একটা লক্ষ্য স্থির করতে হয় যে আমি এই পর্যায়ে বুঝবো, আমি আমার কোরআনের তেলাওয়াতকে এই মানে এরকম আমি উন্নীত করব। কথার কথা আমাদের সামনে আমাদের এরকম শেখ আব্দুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আছেন। আপনারা যদি টার্গেট করেন যে আমি আমার তেলাওয়াতকে আমাদের শেখের তেলাওয়াতের মান যেরকম অন্তত এর কাছাকাছি করার চেষ্টা করব, এইরকম একটা টার্গেট নিয়ে যদি আপনি আগান, তখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং চেষ্টা করলে আল্লাহ তাআলা যে যে লাইনে চেষ্টা করে আল্লাহ তাআলা সেই লাইনে তাকে এরকম বড় করে। এজন্য আগে টার্গেট স্থির করবেন যে আমি এখানে বুঝবো, আমি এত বড় হব। এরপরে উস্তাদদের পরামর্শ নিয়ে যে হুজুর আমি তো এরকম বড় হইতে চাই, আমি কিভাবে মেহনত করব। নিজের মন মতো মেহনত করলে হবে না, উস্তাদের পরামর্শ নিয়ে যদি আমরা মেহনত করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে টার্গেট পর্যন্ত পৌঁছায়া দিবেন। নিজেদের মন গড়া মেহনত করলে হবে না। উস্তাদরা যেভাবে রাহাবারি করে যে 40টা দিন আপনি আসছেন, 40 দিন কিভাবে আপনি কাটাবেন, 40 দিন আপনি কিভাবে এখানে থাকবেন, কিভাবে সময়টাকে কাটাবেন, উস্তাদ যেভাবে রাহাবারি করে যদি আপনার সেই রাহবারি অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ আপনারা 40 দিনে অনেক কিছু অর্জন করতে পারবেন এবং সময়টাকে অনেক কদর করবেন। যদিও গরমের দিন, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই ওদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে উটের মতো ধৈর্যশীল হইতে হবে। উট দেখেন মরুভূমিতে একেবারে উত্তপ্ত বালুর উপরে এরকম কঠিন রৌদ্র, এর উপরে চলতে থাকে, মাইলের পর মাইল চলতে থাকে, কোন ধরনের ক্লান্তি সে দেখায় না। মালিক তাকে যেভাবে বলে, মনিব তাকে যেভাবে বলে, সেভাবে সে চলতে থাকে। এমনকি মনিব যদি একটা বাচ্চাও হয়, একটা বাচ্চাও যদি উটের উপরে বসে সে এরকম তাকে চালায় নিতে চায়, বলছে এত বড় উট, সে কিন্তু বাচ্চার কমান্ড মাইনে সে চলতে থাকে। এই জন্য আমাদেরকে উটের মতো এরকম ধৈর্যশীল হয়ে এরকম কঠিন গরমের মধ্যে উট থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে উটের এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে মেসাল হিসাবে পেশ করছেন কোরআনে কারিমে যে উট থেকে শিক্ষা গ্রহণ করো। সে এত ধৈর্যশীল যে আল্লাহ তাআলা তার ধৈর্যের এরকম ধৈর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কথা এখানে আলোচনা করছেন। আমরা এরকম ধৈর্যের সাথে, সবরের সাথে, মুজাহাদার সাথে আসাদুল্লাহ কেরাম যেভাবে আমাদেরকে রাহবারি করে সেভাবে আমরা আমাদের সময়কে কাজে লাগাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবে। আর আমরা লক্ষ্য স্থির করব যে আমি এরকম বড় মানুষ হব, এই লাইনে আমি এত বড় হব। ওই লক্ষ্য স্থির করে উস্তাদের পরামর্শ মোতাবেক মেহনত করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বড় করবেন। আর একটা কথা মনে রাখবেন, হাদিসে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজেকে আল্লাহর জন্য ছোট বানায়, যে নিজেকে আল্লাহর জন্য নিজে ছোট বানায়, তাওয়াদু ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তাকে বড় করে দেয়, আল্লাহ তাআলা তাকে বড় করে দেয়। আর যদি নিজেকে এরকম ছোট বানাইতে না পারেন, উস্তাদের কাছে বারবার যাইতে হবে, বারবার জিজ্ঞাসা করতে হবে, হুজুর আমার তো এটা উচ্চারণ হয় না, কিভাবে করলে এটা সহজ হবে, হুজুর এটা তো বুঝি না, আমাকে একটু বোঝায় দেন। অনেকে মনে করে আমি জিজ্ঞাসা করলে আমি ছোট হয়ে যাব, আমি এরকম উস্তাদ মনে করবে আমি জানি না, আমি বুঝি না। না, যে যত ছোট বানাবেন আল্লাহর জন্য নিজেকে, আল্লাহ তাকে তত বড় বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বয়ান করলেন মাওলানা মামুনুর রশিদ সাহেব। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ নাসিরউদ্দিন সাহেব। উপস্থিত হয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যারা হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ সাহেব এবং এই প্রশিক্ষণের প্রশিক্ষক। আরো উপস্থিত হয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের
ভিপ শিক্ষক ও প্রচার সম্পাদক জনাব হাফেজ মাওলানা আশরাফ হোসেন, উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল বাতিন সাহেব সহ প্রচার সম্পাদক, এবং উপস্থিত হয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রশিক্ষক কেন্দ্র জনাব হাফেজ কারি মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ অন্যান্য কর্মকর্তা বিন্দু। আমরা উদ্বোধন হচ্ছে, আপনাদের তো খানা খান নাই আর গরম, তো আমরা সংক্ষিপ্ত করবো, যার ফলে সবাইকে আলোচনা দেওয়ার সুযোগ আমাদের কম। তো আমরা এই পর্যায়ে শুভেচ্ছামূলক বক্তব্য শুনবো হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, শাইখুল কোরআন হযরত হাফেজ কারি বজলুল হক সাহেব। আর কত উঠে এতক্ষণ লাগে মরা মানুষ। এই সর আরে পিছু দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী বন্ধুরা সবাই ভালো আছেন? আল্লাহ সবাইকে দীর্ঘদিন হায়াত দান করুক, সুস্থতার সহিত। কেন? কোরআনের খেদমত করার জন্য, এক কাজ বেশি বেশি করার জন্য, বেশি বেশি মক্কা মদিনা যাওয়ার জন্য, আল্লাহ রাসূলের ঘর ও রাসূলের রওজা জিয়ারত করার জন্য, তিন টাইম যে খেলাবাদ টাইম এসে টিকা দেওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য নয়, চাঁদা কালেকশনের জন্য নয়, দাওয়াতের কন্ট্রাক্টারি করার জন্য নয়। আসেন শুরু করি কথা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق ورضوان من الله أكبر صدق الله العظيم